আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বন্ধ করছে আমিন বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি বলতে বলতে আর আধা ঘন্টা সময় একটা দামি একটা কথা বলবো, যদি আপনারা বুঝেন বলেন মালিকি। গুনাহ হবে না, মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটা বললো তো আরো চলবে, আরো অনেক মানুষের চলবে। কোরআন খালি কপালে চুমু খাইতে পাঠাইছে আল্লাহ, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাঠিয়েছে। অনেকের ভালো লাগবে না বললে না। আপনাদের একটা কথা বলে আর কিছু বলবো না, একটা কথা বলি। 54 বছর পার হয়ে গেছে না স্বাধীনতা। ডাইনে ঘুরছেন, বামে ঘুরছেন, উত্তরে ঘুরছেন, দক্ষিণে ঘুরছেন, বিরিয়ানি আর কত খান। এ মানুষ তো এক জিনিস যত ভালোই হয়, এই বেশি দিন খাইতে পারে। আপনাকে টেস্টের মধ্যে একটু মানে চাটনি খাইতে, ঝাল খাইতে একটু পাল্টাইতে মনে হয় না? এমন কেন এদেশের মানুষের মস্তিষ্ক কেমন হয়েছে? বললে কেউ যে হুজুরের রাজনৈতিক বক্তব্য দেয় কেন? রাজনীতি কি তোমার বাপ দাদার পৈতৃক সম্পদ যে তুমি বলতে পারবে আমার জন্য হারাম? এটা কি বাপ দাদার পৈতৃক সম্পদ নাকি আপনাদের? এরা তো ভাব ধরে নিছে যে বাস এরা চুরি চামারি, 2 নম্বরি, বাটপারি, চান্দাবাজি করবে আর দেশের নেতৃত্ব তাদের জন্য। আর আমরা খালি আপনাদের পেছনে পেছনে শোনেন, আমরা ওই নবীর উম্মত যেই নবী মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন। কি 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 আপনি কোন নবীর উম্মত আপনি নিজে ঠিক করেন। আমি বুক টান করে বলি, আমার নবী 5 ওয়াক্ত নামাজের ইমাম ছিলেন, রাষ্ট্রেরও ইমাম ছিলেন। আপনি কোন নবীর উম্মত নিজে ঠিক করেন। আমারটা আমার ক্লিয়ার, আমারটা আমি ক্লিয়ার। আমি ওই নবীর উম্মত না, আল্লাহ না না, আমি ওই নবীর উম্মত না, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, যিনি শুধু 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন, শুধু মসজিদের জুমার নামাজের ইমামতি করেছেন, শুধু ঈদের নামাজের ইমামতি করেছেন, শুধু জানাজার নামাজের ইমামতি করেছেন। না না, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি ওই নবীর উম্মত না, আমি ওই নবীর উম্মত যিনি মসজিদের ইমাম, রাষ্ট্রেরও ইমাম। রাষ্ট্রেরও কি আপনারা বানায় আনিছেন 54 বছর ধরে যে ইমামতি হুজুর মসজিদেরটা আপনার আর রাষ্ট্রেরটা আপনাদের। ভাবটা এমন যে হুজুরে কিছু বলতে পারবো না কেন? আমরা কি এই বাংলাদেশে ঘর জামাই থাকি নাকি? ভাবটা তো এরকম। এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ ঘর জামাই নাকি এলাকায়? এদেশে আমরা কি বানের পাশে নিতে ভাইসে আইছি? মেম্বারি কি আপনাদের কি ইজারা দিয়ে দিছি? চেয়ারম্যানে কি আপনার ইজারা দিছি? এমপিত্ব কি আপনার জন্য ইজারা? প্রধানমন্ত্রী হওয়া কি আপনার কাছে ইজারা দেওয়া হয়েছে? ভাব এরকম হুজুর আপনি বলবেন না কেন? এই দেশের মাটি মানুষের পক্ষে কথা বলার যতটুকু অধিকার দাড়িহীন টুপিহীন ওই দুর্নীতিবাজে আছে, ততটুকু অধিকার প্রত্যেকটা দিনদার পরহেজগার আলেমদেরও আছে। তোমার থাকলে আমার থাকবে না কেন? তোমার এই ভাগ কে করে দিয়েছে যে অর্ধেক তোমার অর্ধেক আমার? এই সময় পাল্টে দেবার সময় আসছে। না না, হয় নাই। আমরা হায়া লজ্জা কিচ্ছু নেই এই দেশের মানুষ। আমি মাঝে মাঝে বলি যে সব যেন খেপে, খেপে না কেন? আমি মাঝে মাঝে এমন খারাপ কথা কই যে এমন নির্লজ্জ পুরুষ মানুষ মাহফিলও আসে, এদিকে কাটতে হইলে এক মহিলা, ওদিকে কাটতে হইলে এক মহিলা, এরপরে সেতে না। ওটা তুমি পুরুষ না, ঘোরাক ডিমের পুরুষ। 54 বছর ধরে এদিকেও মহিলা, এদিকেও মহিলা। পুরুষত্ব নাই, পুরুষত্ব নাই, খেবে না কেন? আর কত মহিলা আচল ধরে, আর কত? এবার নতুন দীপ্ত শপথ নেবার সময় হয়েছে। প্রকৃত ইনসাফওয়ালা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআনের সংবিধান ছাড়া দ্বিতীয় গত্যন্তর নাই, কশ্চিন কালেও নাই, কোনদিন ছিল না, হবেও। প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআন লাগবে। লাগবে কি লাগবে না? আর যারা বড় বড় গলায় বলবে যে আমরা আবুল মিয়ার পক্ষে, নির্লজ্জ। আবুল ছাড়া কেউ আবুলের পক্ষ নিতে পারে? নিতে পারে, নিতে পারে। কত বড় শয়তান আল্লাহ সম্পর্কে আপনি নিজে শোনেন ইউটিউবে ছাড়া দিয়ে। এই ভিতরে মনুষ্যত্ব বোধ যদি আপনারা থাকে না, আপনি বলবেন যে নেতা বলছে এর আমি সামনে পেলে জুতা দিয়ে পিটাইতাম। তোকে আমি নেতা মানছি, কথা ঠিক,
কিন্তু আমি আল্লাহর চেয়ে তোকে বেশি মহব্বত করি। আল্লাহকে এত অশ্লীল শব্দে গালি দিল যে আল্লাহর মুখ না, আমি বলতে চাই না সে কি শব্দ বলছে। আরে আপনার বাবাকে গালি দিলে, আপনি যদি বাবা সত্যিকার বৈধ সন্তান হন, কলিজা ফেটে কান্না আসবে, শক্তি থাকুক না থাকুক, যে গালি দিয়েছে তার কলার চেপে ধরবেন, সামর্থ্য একটা থাপ্পড় মারবেন যে আমি মা বাবার বৈধ সন্তান, আমার বাবাকে গালি দিয়েছিস, আরে মুসলমানের সন্তান, তোমার এতটুকু আত্মমর্যাদায় লাগে নাই। তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাবা, হাজারো বাবা যে আল্লাহর সামনে কুরবান করা যায়, সেই আল্লাহর নামে অশ্লীল কথা বললো। তোমার তো বলা উচিত ছিল যে কুলাঙ্গার বলছে, এর জেল দিল কেন, সামনে নিয়ে আই জিপটাই না চিরে কাটবো। ভিতরে মনুষ্যত্ব থাকলে তো বলবে এর জেল দিতে কেন, এরা ধরে নিয়ে আসো। করলে জিপ টেনে ছিঁড়ে ফেলা দরকার। আমার কি কয় না, যারা প্রতিবাদ করছে এরা নাকি ধর্মান্ধ। মানুষের হায়া লজ্জা কোথায় গেলে? এই জন্য ভালো করে দীপ্ত শপথ দেন, 95% মুসলমানের দেশে আমরা নেতা নেত্রী সবার চেয়ে আমার মালিক আল্লাহকে বেশি মহব্বত করি। করেন তো, করেন তো, করেন তো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত নবীর জন্য, ওয়ালিল মুমিনিন, মুমিনের জন্য। যেই কুলাঙ্গারের জবানে আল্লাহর প্রতি ইজ্জত নাই, তাদের প্রতি আমাদের কোনো ইজ্জত নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের পক্ষে ইনিয়ে বিনিয়ে যারা কথা বলে এদেরকে মার্ক করে রাখবেন, চিহ্নিত করে রাখবেন। ভোট চাইতে আসলে বলবেন যে আমি সেজদাওয়ালা মুসলমান। কি 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 আমি আল্লাহরে মান্যওয়ালা মুসলমান। তোমার ভাল লাগে না আমার আল্লাহর পক্ষে কথা বলতে? তোমার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার মুখ চুপ করে থাকে, কষ্টিপ দিয়ে বসে থাকো। আবার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এদের পক্ষে দালালি করো, আবার আমার কাছ থেকে ভোট চাষ করে ভোটের বদলা থুতু দেবো। মনে থাকবে, মনে থাকবে। বাকি সবার ক্ষেত্রে আমি বলি না, আমি রাজনৈতিক বক্তব্য দিই না, আমি আমার মোহাব্বতের কথা বলছি। আমরা 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 এই দেশের নেতা নেত্রী দলের চেয়ে হাজার কোটি গুণ বেশি আমার মালিক আল্লাহকে ভালোবাসে। যদি এই দেশের মানুষ স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচনের জন্য জানের পর জান কুরবান করতে পারে, তাহলে এই লোকটা একবার জান যদি দেশের জন্য দিতে প্রস্তুত হয়, হাজার বার মালিক আল্লাহর জন্য দিতে প্রস্তুত। ঠিক আছে না? ঠিক আছে না? তো বলেন মালিকি ইয়াউমিদ্দিন। ওর সময় খুব কমে গেছে, 15-20 মিনিট। আবার বলেন মালিকি ইয়াউমিদ্দিন। খুব সংক্ষেপে বলবো, মালিকি ইয়াউমিদ্দিন সবাই পারেন, আজকে আমি তর্জমা শেখাবো। মালিক ইয়াউমিদ্দিন মানে হলো আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। বলেন আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। আমি ছোট্ট একটা প্রশ্ন করবো, ওই প্রশ্নের উত্তর দিয়ে আমার বয়ান শেষ। প্রশ্ন হলো, আচ্ছা আমরা সারা জীবন শুনেছি আমাদের হুজুররা বয়ানে বয়ানে তাবলীগওয়ালারা গাঁটটি মাথায় দিয়ে আমাদের হাতে পায়ে ধইরা মসজিদে আইনা বয়ান শোনায় আমাদের শিখাইছে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের বিচারক। তিনি বিচার করবেন, দুনিয়াতে যারা ভালো কাজ করে যাবে এদেরকে বিচার করে জান্নাত দিয়ে দেবেন, আর খারাপ কাজ করে গেলে এদেরকে বিচার করে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবেন। এর মানে আমরা জানি আল্লাহ তাআলা কিয়ামত দিবসের বিচারক। বলেন আল্লাহ তাআলা কিয়ামত দিবসের, আমার সময় খুব কম, দ্রুত বলবো। আল্লাহ তাআলা কিয়ামত দিবসের। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তো কিয়ামতের ময়দানে বিচারক হবেন, বিচার করবেন, কিন্তু আল্লাহ নিজেকে বিচারক পরিচয় না দিয়া মালিক পরিচয় দিলেন কেন? প্রশ্নটা কি বুঝছেন? আল্লাহ বিচার করবেন, বিচারক হবেন, কিন্তু নিজেকে বিচারক পরিচয় না দিয়া কি পরিচয় দিয়েছেন? মাশাআল্লাহ, কি পরিচয় দিয়েছেন? তো মালিক কেন পরিচয় দিয়েছেন? এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বয়ান শেষ করব। উত্তরটা বোঝার জন্য আগে একটা উদাহরণ দিই। ধরেন আল্লাহ না করুন আমাদের বগুড়া সদর থানায় একটা মামলা গেছে। কি মামলা? যে এক ব্যক্তিকে মেরে ফেলছে। আল্লাহ না করুন, আল্লাহ বগুড়ার বদনাম করবো। আমার গ্রামের বাড়ি নরসিংদী,
আমার নরসিংদীর পরের কিছু মানুষ হয়তো কয়দিন পরে পরে মারামারি লাগে, ওরা টেরা দিয়ে একজনের পেট ফালায় ফেলে। আল্লাহ এদেরকে হেফাজত করুন। তা আমি আমার নরসিংদীর বদনাম করি, আপনাদের বগুড়ার ভালোবাসি। ধরুন আল্লাহ না করুন এক ব্যক্তিকে এভাবে মেরে ফেলছে, আল্লাহ না করুন। এখন এই মামলা গেল ম্যাজিস্ট্রেট কোর্টে। বলেন কার কাছে গেছে? ভাই আমার সময় কম, বলেন মাঝে মাঝে কথা। কার কাছে গেল? তো ম্যাজিস্ট্রেট কোর্টে গেল মানে বিচারকের কাছে মামলা গেছে। কার কাছে গেছে? আমি